ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি চালের আটার রুটির একটি রেসিপি নিয়ে। চালের আটার রুটি অনেকেই বলেন ঠিকমতো হচ্ছে না, রুটি তৈরি করা খুবই কঠিন। তাই জল ও আটার সঠিক মাপ সহ আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর মাংসের সঙ্গে চালের আটার রুটি খেতে কিন্তু দারুণ লাগে। তাই চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চালের আটার রুটি বানানোর জন্য দিয়ে দিলাম বড় বাটির 1 বাটি জল। এবার ফ্লেমটাকে হাইতে রেখে জল খুব ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা মনে রাখবেন, জল একবার ফুটে উঠলেই নয়, 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালোভাবে ফোটাতে হবে। আর এই জলে সামান্য একটু লবণ ব্যবহার করেছি, ওটার ভিডিওটি বাদ পড়ে গেছে। তাই জল দেওয়ার পর সামান্য একটু লবণ ব্যবহার করবেন। জল ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চালের আটা। যে বাটির মাপে জল দিয়েছি সেই বাটির 1.25 বাটি আটা নিয়েছি। অল্প অল্প দেব আর নাড়তে থাকবো। আটা যদি 2 কাপ হয় তাহলে জল হবে 3 কাপ। ঠিক এই মাপে যদি করেন তাহলে একদম পারফেক্ট হবে। এবার ফ্লেমটাকে বন্ধ করে 5-7 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, আবার একটু নেড়ে নেব। আর হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। অল্প একটু ঢেলে নিচ্ছি। আটা আমি 2 বারে মেখে নেব। এখন অর্ধেকটা নিচ্ছি। এবার হাতে অল্প অল্প জল নেব আর মাখতে থাকবো। আটা ভালোভাবে মাখলে রুটিও খুব ভালো হবে এবং নরম হবে। এবার আটা রুটি তৈরির জন্য একদম রেডি। রুটি বেলার জন্য ফিরে বেলুন নিয়েছি আর একটু চালের আটা নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব। গমের আটার রুটি যেমন সাইজের হয় ঠিক তেমন সাইজেরই বানাবো। প্রথমে গোল করে নেব। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে বেলে নেব। একটা হয়ে গেল, আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। রুটি সেকার জন্য একটি তাওয়া গরম করে নিয়েছি। এবার একটি রুটি দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। একটা সাইড হয়ে গেছে, এবার উল্টিয়ে নেব। রুটি আমি একবার উল্টাচ্ছি, 2 বার নয়। দেখুন বন্ধুরা কেমন লুচির মতো ফুলে উঠেছে। একটা রুটি সেকা হয়ে গেল। আবার আরেকটি দিচ্ছি। রুটি একবার উল্টাচ্ছি, তাই প্রথমবার একটু দেরি করে উল্টিয়ে দিচ্ছি। আপনারা 2 বারও উল্টাতে পারেন। এই রকম ভাবে সব রুটিগুলো সেঁকে নেব।
বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। সব রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি একটু তুলে নিয়েছি। গমের আটার থেকে অনেক নরম হয় এই রুটি। দেশি মুরগির মাংসের সঙ্গে পরিবেশন করেছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ততক্ষণে সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।